হাই রোডের উপরে কিভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হলো এবং সেই হত্যার সুষ্ঠু বিচার এবং দ্রুত বিচার চাচ্ছি আমরা। এই কাজগুলো সেই সিহান, সে আমাদের দিলীপ স্যার বলছে শুধু একজন মেধাবী শিক্ষার্থী ছিল না, সংস্কৃতি মানা লোক ছিল। সে সঙ্গীত চর্চা করতো, অনেক খেলাধুলা করতো, বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি আমরা আগামী 72 ঘন্টার মধ্যে অতি দ্রুত যদি গ্রেপ্তার না করা হয় আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব। আমরা এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারছি না। সে রাষ্ট্রের একটা সম্পদ, একটা সম্ভাবনা শেষ হয়ে গেল। আর পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে, হাইওয়েতে নিয়মিত এই সমস্ত ঘটনা ঘটছে, টহল বাড়ানো দরকার। সর্বোপরি একটাই কথা বলবো, অতি দ্রুত এখানে আসার আগে আমাদের সিনিয়র স্যারদের সাথে কথা বলেছে, তারা এই মামলা নিয়ে স্যাররা সকলেই খুবই অ্যাক্টিভ এবং খুবই দ্রুত সময়ের মধ্যে পজিটিভলি এইটার যেন আউটপুট বের করে আনতে পারি এবং যিনি মারা গিয়েছেন তিনি ন্যায় বিচার পান, তার পরিবার ন্যায় বিচার পান, সেটা নিশ্চিত করার জন্য আমাদেরকে সকলকে নির্দেশ দিয়েছেন। আমরা সেটা বাস্তবায়নে বদ্ধপরিকর। কিছু মানুষ ভালো বলেন তখন তার জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমি বিশ্বাস করি সিহান অনেক ভালো এবং তাকে নিয়ে প্রত্যেকেই পজিটিভ ধারণা পোষণ করছেন, কথা বলেছেন। সুতরাং আল্লাহ যেন পরকালে তার জান্নাত কবুল করে নেন। আমি কথা বেশি বলবো না, আপনারা অনেকেই আছেন। আমি এই মামলা নিয়ে আজকেও ঘন্টাখানেক আগে আমি এসেছি, আমি বাইরে ছিলাম, আমি এখনো দুপুরের খাবার খাইনি। আমি মামলা নিয়ে কাজ করতেছি, অনেক অগ্রগতি আছে যেটা আমি আসলে এখন যদি বলে যাই এবং এইটা নিয়ে যদি আমি আপনাদের সামনে শেয়ার করি তাহলে কিছু ক্রিমিনাল আছে যারা দুষ্কৃতিকারী, তারা সতর্ক হবে, তাদেরকে আইনের আওতায় আনতে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। সুতরাং আমি মামলার তদন্ত এবং মামলার অগ্রগতি নিয়ে কি ঘটনা হচ্ছে, কি ফলাফল, এটা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে পারছি না। তবে আপনাদেরকে বলতে পারি যে আপনারা শান্ত থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। এই ফাঁড়ি, এই প্রশাসন আপনাদের। আমরা যদি অ্যাক্টিভলি কাজ করতে না পারি তাহলে পুলিশ যত ডিমোরালাইজড হবে, ক্রিমিনালরা ততই আক্রমণ করতে উদ্যত হবে। এইটার জন্য আমরা যারা স্টেক হোল্ডার আমরা সকলেই ভুক্তভোগী হবে একসময়। এই জন্যে আমাদের পাশাপাশি আপনারা অ্যাক্টিভলি অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন এবং এই এলাকায় ক্রিমিনাল, ছিনতাইকারী, চোর, এই এলাকার যদি কোনো মাদক ব্যবসায়ী পান, মাদক সেবী পান, অবশ্যই আপনারাও প্রতিহত করবেন, আমাদেরকে তথ্য দেবেন। ইনশাল্লাহ আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব।